কই ওডোস কে তোর নাট বল্টু ঢিলে হয়ে গেছে? তুই তো আমার গাড়ির মতো মোবিল পরব তো। এবার আধা ঘন্টা বসে থাক, ওয়াশ করলাম না আধা ঘন্টা, আবার বলে তোর বাপের মতো লোক বয়ে রয়েছে বেড়া পিছনে সাইফে ধর, নলো এনে মার, চেন খুলে আস্তে আস্তে মার, কেউ দেখবো না, উঠতে পারবি না, খবরদার। আল্লাহু আকবার জোরে কর। আমার জীবনে ঘটনা একটা ঘটছিল, কই হলে ওয়াজে তো শুনছেন, গাজীপুর ওয়াজ করতেছি, হঠাৎ করে হুজুর মাঘ মাসের শীত, আল্লাহওয়ালা মানুষ আপনি, ডিজিটাল কথা না কইলে ওইটা উঠে যাইব গা। তা আমি কইছি যে উঠবে আর লুঙ্গি টেনে ধরবেন। এক চাচায় কয় সারা রাত ওয়াজ শুনবো আপনাকে মতো। আমি কইলাম সারা রাত ওয়াজ করবো আমি, শর্ত একটা, যে উঠবে আর লুঙ্গি টেনে ধরবেন। মাশাআল্লাহ সবাই আটগুট করে বইছে, একটু পরে বলে একটা উঠে হাঁটা দিছে, ধরছে চাচা হেরে তাই না, পলিস্টার লুঙ্গি টান দিছে, প্যারাত করে খুলে গেছে, পাঞ্জাবি নিচে ফিরছিল বিদায়, বর্ডার মর্ডার দেখা যায় না, কিন্তু বর্ডারও বাইরে গেছিল। আমি একটারে টাইনে যখন ধরছে পুরা মজমা এখন ঠিক হয়ে গেছে। এক বুড়া বেডার পোষা পাইছে আরো আধা ঘন্টা আগে, ওই যুবকরে টাইনে ধরছে দেখে বুড়া আর উঠতে সাহস পায় না, কিন্তু বেডার পোষাবে এমন গুতা মারতাছে গো, বেডার থাকতে পারতেছে না বুড়াটায়। চিন্তা করতেছে উঠতে গেলে যদি বুড়া বয়সে লুঙ্গি টান খাই, এর সাথে মরে যায় বালা, আর এদিক দিয়ে উঠতেও পারতাছি না, পোষাবে যে গুতাইতেছে আমারে, আগামুতে হুনে না বাঘের ভয়ে। আর হুজুর যেভাবে দেখলি তো কইব ধর ডেরে ধরবটাই না, আমার মান সম্মান সব শেষ, দূর উঠবো না, ওয়াজ মজা লাগতেছে, কি করন যায়, বসাবো কথা মনে না, প্লাস্টিকের ঠোঙ্গা জুতা আছে না, ওইটারে বেটা লুঙ্গির নিচে নিচে চাদরের নিচে নিয়া এমনি আগুন বেচার মতো বইয়া আস্তে আস্তে করে ছাড়ছে। তা অনেক আগের চাপা জিনিসটা স্যার স্যারাই উঠছে, যখনই স্যার স্যারাই উঠছে রে বা, এক পোলা ওর মতো ডিজিটাল যেটা উঠা দিছিল, চাচা আওয়াজ হয় কি হে, কথা কষ্ট কষ্ট মুইতে দিছি, চুপ কর বেড়া, জিহাদির ডরে আমি মুইতে দিছি, চুপ কর ভাই রে ভাই। চাচাই যখন কইতেছে মুইতে দিছি জিহাদির ডরে, পিছনে তো অর্ধেক নাই। আমি গাজীপুর 4 বছর ওয়াজে যেতে পারি নাই, গেলি যে ওই যে এক হুজুর মুরব্বি কয়ে ধরা খেয়ে গেছে, ওই যে পোলা আমার দেখলে কত মাইরিয়া দিছে, জিহাদি সাহেবের ভয়ে মাইরিয়া দিছে, এই ডরে খুব বিপদে ছিলাম। খবরদার তোর মারা দি মেহনে উঠে দেখ খালি, 2 বছরে কাজ আদায় হবো আজকে ইনশাল্লাহ বলেন, ইনশাল্লাহ বলেন, উঠবেন না তো কেউ, বলেন তো আল্লাহু আকবার। জীবন চলে যাবে, কোরআনের বিরুদ্ধে কেউ কথা বললে আর জায়গায় পুঁতে ফেলাবো। এই কোরআন যার পরে নাজিল হয়েছে তার বিরুদ্ধে কেউ কথা বললে আর জায়গায় মার্ডার করে ফেলাবো। রাজি আছো না নাই? কে কে রাজি আছো? আকবরকে হাত উঁচু করে দেখায় দাও। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, আল কোরআনের সূত্র, হিজরির শয়তান, আজকের মাহফিল সফল হোক, সফল হোক। মারহাবা। কথাগুলো ভালো না খারাপ? হ্যাঁ, তাকান এদিকে। যে ওয়াজে আপনারা বসছেন ঠিক এইরকম একটা ওয়াজের আয়োজন করবে আল্লাহ কিয়ামতের মাঠে। কাদেরকে নিয়ে জানেন? যারা আজকে চোখের পানি ফেলে কানবেন। ওই যে আল্লাহ বলছিল ওয়া কানা আল্লাহু গফুরার রহিমা, তুই জীবনে যত গুনাহ করবি আমি মালিক ঈমান ঠিক থাকলে, নেকের খাতা খোলা থাকলে আমি মাফ করে দিব, গুনার জায়গায় নেকের দ্বারা ভরপুর করে দিব। আল্লাহ যে কত বড় রহমান আর গফফার আর গফুর রহিম, এটা প্রমাণ করার জন্য আল্লাহ একটা ওয়াজের আয়োজন করবে। সুবহানাল্লাহ। 2 জনে কয় আর চাচা ওই যে চাচি আরে না করে দিছে, সুবহানাল্লাহ জোরে কইবা না, শীতে মরে গেলে আমি তোমার পাম কই। কিন্তু আপনি জানেন সুবহানাল্লাহ যে যত জোরে বলবেন জান্নাতের ভিতরে আপনার নাম আপনার বাবার নাম সহ একটা সুবহানাল্লাহর গাছ আল্লাহ নিজে লাগাই দিবেন।